এখন আমি এই 4.2 অনুশীলনীর উদাহরণে যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো সমাধান করে দেব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, একটু খেয়াল করো। এটার মান যদি আমরা বের করতে চাই, আমরা যে সূত্রগুলো শিখছি সবগুলো সূত্রে যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখানে। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখানে ভিত্তি আছে হলো 10, এখানে আছে 100, 100কে কি 10 এর স্কয়ার লেখা যায় না? যায়। তবে এই দুই আমরা এই যে সূত্রটা শিখেছিলাম না, log a m পাওয়ার যদি r হয়, rটা সামনে চলে আসে, rটাকে সামনে নিয়ে আসা যাবে। তা ওই হিসাবে আমি 2 কে সামনে আনতে পারবো। তাহলে ভিত্তি 10, এটাও 10। এবার খেয়াল করো, ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেল, তাহলে এটার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে 2 গুণ 1 ফলাফল কত আসবে? 2 আসবে। আর এটার কথাই চিন্তা করো, এটা যদি আমরা সমাধান করতে চাই, এটা দেখো, এটা আমি দুইভাবে করতে পারি। স্যার সবগুলো একভাবেই করে যাও। এটার ভিত্তি 3 আছে, 9 কে আমি কি 9 টু দি পাওয়ার -1 লিখতে পারি? ওই যে a টু দি পাওয়ার -1 কে 1/a লেখা যায়, মানে নিচের থেকে উপরে নিলে মাইনাস, একটা মাইনাস দিলেই চলে। তা 1/9 ছিল, 9 এর পাওয়ার -1 দিতে পারবো না? এটাই দিয়েছি। এবার ভিত্তি আর আর্গুমেন্ট যদি আমি মিলাতে চাই, এই 9 কে আমরা লিখবো হলো 3 এর স্কয়ার, আর পাওয়ার -1 আছে কিন্তু। log 3, এখানে দেখো 2 এবং -1 গুণ করলে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে -2 হবে। তার মানে 3 এর পাওয়ার হবে হলো -2। এবার ওই -2টাকে সামনে আনলে -2 log 3। এখন দেখো ভিত্তি আর আর্গুমেন্ট সমান হয়ে গেছে, তাহলে এটা হবে 1, তাহলে -2। একটু খেয়াল করে এটা কিভাবে আসছে, এটা কিন্তু আর্গুমেন্টের পাওয়ার থাকলে সামনে চলে আসে এই যে সূত্র অনুসারে, আর এটা তো log a যে সূত্রটা আছে ওইটার পরিবর্তে 1 হয় যে ওইটা অনুসারে। এবার দেখো গ নাম্বারটা এখানে ভিত্তি √3 আর এখানে আছে 81। তাহলে তুমি 81 কে ইচ্ছা করলে এভাবে ভাঙাতে পারো, 3 27, 3 9, 3 3, কয়টা 3 আসলো এখানে? 4টা 3। দেখো 3 এর পাওয়ার আমি কত দিতে পারি? 4 দিতে পারি। এখন যদি আমি 3 কে √3 লিখি, দেখো যে কোনো জায়গায় একটা সংখ্যা থাকলে তুমি ইচ্ছা করলে তাকে রুট দিয়ে স্কয়ার দিতে পারো, স্কয়ার রুট কেটে গেলে ওই সংখ্যাটাই ফেরত আসে। তাহলে এখানে 3 ছিল, আমি এখানে রুট আর স্কয়ার একসাথে দিতে পারি না? আর উপরে তো আরো 4 ছিল, তাহলে 4 দুগুণে কত হবে? 8। √3 এর পর 8 লেখা যায়। তাহলে এটা অবশ্যই তুমি রাফে করবা। তাহলে এখানে ভিত্তি আছে √3, আর এখানে এটাকে লেখা যায় √3 এর পাওয়ার হলো 8। এবার 8টা সামনে আসবে, তাহলে log √3 এখানে দেখো, এখানে ওই আর্গুমেন্টের পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে যে সূত্র ওই অনুসারে আসলো। আর এটার মান কত? 1। তাহলে 8 × 1 ফলাফল কত আসবে? 8। এটা आंसर। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। একটু লক্ষ্য করো, এখানে আমরা ইচ্ছা করলে এই জিনিসটাকে এমনও করতে পারতাম। দেখো √3 আছে না, এখানে যদি তুমি এভাবে চিন্তা করতে, আচ্ছা √3 তো 3 এর পাওয়ার হাফ, আর 81 হলো 3 এর পাওয়ার 4। এখন আমরা সূত্র শিখেছিলাম আর্গুমেন্টের পাওয়ার এমনি এমনি আসে, আর এই যে ভিত্তির যে পাওয়ার এটা উল্টায় আসে, উল্টায় 1/2, তাহলে এখানে 2 হিসাবে আসবে। তারপর এখানে ভিত্তিতে 3 আছে, এখানেও 3 আছে, এটার মান 1। দেখো 4 দুগুণে কত? 8। এটাও চলে আসবে, তুমি ইচ্ছা করলে যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবা এখানে। এবার পরেরটা দেখো, 5 নম্বরে কি বলছে? বলছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত? আমি তোমাদের বলেছিলাম, দেখো এই যে এটাকে আমরা কিভাবে পড়ি, এটা পড়ি হলো m এর a ভিত্তিক লগ। এটার মান যদি p হয়, তাহলে আমি বলতে পারি যে m এর a ভিত্তিক লগ হলো p, m এর a ভিত্তিক লগ হলো p। তাহলে তুমি এখানে বলো, আমি যদি ক নাম্বার করতে চাই, এটা যদি লিখি 5√5 এর 5 ভিত্তিক লগ, এটা আমরা লিখবো কিভাবে? 5√5 এর 5 ভিত্তিক লগ এটা কিভাবে লিখবো? দেখো ভিত্তি যেটা সেটা ভিত্তিতেই যাবে, তাহলে এটার মানে হলো লগ ভিত্তিতে 5, কার? 5√5 এর। এই এটার মান তোমাকে বের করতে বলেছে। এটার মান বের করার জন্য আমরা কি করতে পারি? ভিত্তিতে 5 আছে, আর এখানে 5 এর পাওয়ার 1, আর এখানে √5 মানে কি? 5 এর পাওয়ার হলো হাফ। তাহলে log 5, দুইটার পরিবর্তে একটা ভিত্তি, পাওয়ার পাওয়ার যোগ হবে 1 + 1/2। এটা আর এটা যোগ হবে না, দুইটার ভিত্তি একই হলে পাওয়ার পাওয়ার, এটা যোগ করলে হয় 3/2। এটা যোগ করতে পারবে না? দেখো 2 একে 2 যোগ 1 3, তাহলে 3/2। এবার 3/2 কে সামনে নিয়ে আসি, তাহলে লগ থাকবে হলো 5 5, আর এটার মান কত? 1, তাহলে 3/2 হবে आंसर। এটা হবে आंसर। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এবার পরেরটা দেখো, এটা কি বলছে? বলছে 400 এর log 4 হলে লগের ভিত্তি কত?
তাহলে আমরা লিখি, ধরি 400 এর কি ভিত্তি ধরবো, যাও পি, না না পি ধরবো না, এক্স ভিত্তিক লগ সমান 4, এক্স ভিত্তিক লগ সমান 4। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। আমাকে বলা হয়েছে যে 400 এর লগ হলো 4, কিন্তু তাহলে ভিত্তিটা কত হবে? তার মানে আর্গুমেন্ট 400, ভিত্তি বলে নাই, মান বলছে 4, ভিত্তিটা তোমাকে বের করতে হবে। আমি ধরে নিলাম যে 400 এর এক্স ভিত্তিক লগ হলো 4। তাহলে সুতরাং আমরা এটাকে লিখতে পারি কিভাবে? লগ দিব, ভিত্তি কত? ভিত্তি হলো এক্স, কার লগ? 400 এর। তাহলে এখানে 400, এটার মান কত? 4। এবার এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। বলো, লগ যদি আমি এখান থেকে তুলতে চাই, আমি যদি লগ তুলতে চাই, নিয়ম কি? ভিত্তিটা ভিত্তিতেই থাকবে, এই দুইটার মধ্যে স্থান পরিবর্তন হবে। তাহলে 400 এর জায়গায় আসবে 4, আর 4 এর জায়গায় যাবে হলো 400। দেখো, আমি কিন্তু লগের জন্মই হয়েছে এখান থেকে। যদি কখনো এমন থাকে, তাহলে আমরা কিন্তু ইচ্ছা করলে a টু দি পাওয়ার p সমান m লিখতে পারি। মানে এই ধরনের সূচকীয় সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি, ভিত্তিটা ভিত্তিতেই থাকে আর এই দুইটা পরিবর্তন হয়, এটাই হলো মূল কথা। তাহলে ভিত্তি ভিত্তিতেই থাকলে দুইটা পরিবর্তন হলো। এবার বলো, 400 কে পাওয়ার 4 দিয়ে আমরা লিখতে পারি কোন সংখ্যা দিয়ে? ভাঙাই দেখি, 400 কে ভাঙাও। 2 200, 2 100, আবার 2 বার যাবে 50, আবার 2 বার যাবে 25, আবার 5 বার যাবে। দেখো 2 আছে কয়টা? 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারতেছি। কিন্তু 5 আছে কয়টা? 5 আছে 2টা, তাহলে 5 এর স্কয়ার লেখা যায়। কিন্তু দুইটার পাওয়ার সেম না হলে তো একবারে হোল টু দি পাওয়ার 4 লেখা যাচ্ছে না। তাহলে 2 টু দি পাওয়ার 4, আর এই 5 কে √5 এর স্কয়ার লিখতে পারি। আর আগে থেকে পাওয়ার 2 ছিল, তো এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইনটু √5 এর পাওয়ার 4। তাহলে একসাথে 2√5 এর পাওয়ার 4 লেখা যায়। এটা 2√5 এর পাওয়ার 4। এখন তুমি বলো, 400 কে আমরা 2√5 এটার পাওয়ার 4 লিখতে পারবো। দেখো, এখানে পাওয়ার যতই জোর হোক না কেন, আমি কিন্তু প্লাস মাইনাস নিব না, কারণ প্লাস মাইনাস লগের উপর যে শর্ত আছে, ভিত্তি বা আর্গুমেন্ট কোনোটাই নেগেটিভ হতে পারে না, এই জন্য কিন্তু প্লাস মাইনাস নেওয়া যাবে না। তাহলে পাওয়ার পর মিলে গেল, তাহলে এক্স সমান কত আসবে? 2√5, এটা আনসার। তার মানে 400 এর 2√5 ভিত্তিক লগের মান হলো 4। এটা তুমি ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। তুমি যে কোনো সংখ্যা দিয়ে তুমি চিন্তা করো যে পাওয়ার কত দিলে এখানে 400 হয়, এইভাবে বের করা বেশি একটা জটিল না। পরেরটা দেখো, এখান থেকে এক্স এর মান বের করতে বলেছে। একটু লক্ষ্য করো, ক নাম্বার কি বলছে? লগ এটা সমান -2। এখন যদি আমরা এখান থেকে লগ তুলতে চাই, তাহলে ভিত্তি ভিত্তিতে থাকবে, পাওয়ার পর এই দুটা চেঞ্জ হবে। তাহলে আমি বলতে পারি ভিত্তি ভিত্তিতে রাখলাম, এই দুইটার মধ্যে চেঞ্জ হলে -2, আর -2 এর জায়গায় যাবে হলো এক্স। আর এটা মানে কি? 1/10 এর স্কয়ার। আমরা জানি যে এটা এরকম একটা সূত্র আমরা শিখেছিলাম, যে a টু দি পাওয়ার -n সমান হয় 1/a টু দি পাওয়ার n। এটা কিন্তু আমরা শিখেছি। তো ওই হিসাবে এটাকে লেখা যায়। তাহলে x সমান হচ্ছে 1/100, x সমান 1/100। যদি দশমিকে নিতে চাও 0.01, দুইটা শূন্য, তাহলে দশমিকের পর 0 1 বসবে। এগুলোর হিসাব আমি আশা করি তোমরা জানো, ক্যালকুলেটর ছাড়াও বের করতে পারার কথা। এবার খ নাম্বারটা কি বলে দেখো, log x সমান এটা log x 324 মানে 324 সমান হলো 4। এখান থেকে আমি আবার লগ দূর করব, তাহলে ভিত্তি ভিত্তিতে থাকবে, এই দুটার মধ্যে স্থান পরিবর্তন হবে। এখন 324 কে ভাঙাবো, কত এর পাওয়ার 4 দিলে 324 হয়? আমরা দেখি, একটু জায়গা নিয়ে ভাঙাই। 324 দুইবার গেলে হয় 162, দুইবার দিলে আবার হয় হচ্ছে 81, এবার 3 বার দিলে 27, আবার 3 বার গেলে 9, আবার 3 বার গেলে হয় 3। তাহলে 3 আসতেছে কয়টা? 4টা। তাহলে 3 এর পাওয়ার 4, আর 2 আসছে কয়টা? 2টা না? তাহলে 2 এর পাওয়ার 2 মানে √2 এর পাওয়ার 4। দেখো, আগের অঙ্কের মতোই 2 এর পাওয়ার 2 মানে হলো, পরে আমরা লিখতে পারবো 2 কে লেখা যায় √2 এর স্কয়ার। দেখো, 2 কেই লেখা যাবে √2 এর স্কয়ার, আর এই স্কয়ার মিলে হয়ে যাবে 4 আগের মতোই। তাহলে 3√2 এর পাওয়ার 4 লেখা যায়, দুইটার একসাথে করে। তাহলে আমরা লিখতে পারি এটাকে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 3√2 টু দি পাওয়ার 4। উভয় পাশে পাওয়ার সমান, তাহলে ভিত্তি ভিত্তি আমি সমান লিখতে পারবো। তা এটা আনসার, এটা আনসার। একই কারণে কিন্তু দেখো, আমি কিন্তু প্লাস মাইনাস নিচ্ছি না, কারণ এটা লগের কোথায় ছিল, এক্স এর মান নেগেটিভ কোনোভাবেই হতে পারবে না, এই জন্য আমি কিন্তু নেগেটিভ নিচ্ছি না, শুধু পজিটিভ গুলো গ্রহণ করতেছি। 9 নম্বর দেখো, বলছে যে এটা সমান এটা। দেখো দেখো, এখানে লগ আছে 2টা,
আর এখানে লগ আছে কয়টা? একটা। তো একাধিক লগ থেকে একটা লগ বানানোর সূত্র হলো ওই যে কতগুলো রাশির গুণফলের লগ যে কথা, প্রত্যেকটার আলাদা আলাদা লগের যোগফল একই কথা। তা আলাদা আলাদা লগের যোগফল দেওয়া আছে, আমি গুণফলের লগ বানাতে পারলেই হয়ে যাবে অঙ্কটা। তা লেফট হ্যান্ড সাইড এটা 3 কে মাথায় পাঠিয়ে দিই, কারণ সামনে সহগ থাকলে সূত্র প্রয়োগ করা যায় না। 3 দেখো মাথায় নেওয়া যাবে না, এই যে লগ am টু দি পাওয়ার আর, এটা আর কে যেমন সামনে আনা যায়, ইচ্ছা করলে আর কে আবার মাথার উপরেও নেওয়া যাবে এই সামনে থেকে। আমি সামনে থেকে মাথার উপরে নিয়ে নিলাম, আর এটাকে লিখতে পারি লগ 10 ভিত্তি আর্গুমেন্ট হলো 5। এখন বলো দুইটার পরিবর্তে আমি একটা লগ নিতে পারি, মানে যে বলছিলাম না কতগুলো রাশির আলাদা আলাদা লগের যোগফল যে কথা, ওই রাশিগুলোর গুণফলের লগ একই কথা। তাহলে আমি একটা লগ নিব, এই দুইটার গুণফল লিখবো, মানে 2 এর কিউব ইন্টু 5। দেখো সূত্র মনে আছে নিশ্চয়ই, এটা দেখো যদি এমন থাকে এম এন গুণ আকারে থাকে, আমরা ইচ্ছা করলে দুইটা আলাদা আলাদা যোগ করতে পারি না এইভাবে। তো ওই সূত্র অনুসারে এখানে যোগ আছে, আমি গুণ লিখতে পারবো না? যোগ আছে, একটা গুণ লিখতে পারি। তাহলে লগ ভিত্তি 10, 2 এর কিউব হলো 8 গুণ 5, 5 এটা কত? 40। তাহলে 10 আর্গুমেন্ট হলো 40, এটা হলো রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণিত। আমি আশা করবো বুঝতে পারছো। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা যতগুলো মন চাই স্টার দিয়ে রাখো, এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ। এই লগের 4.2 এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা। এটাকে সরল করতে বলছে। দেখো সরল করার মানে কি? সরল করার মানে হলো সংক্ষিপ্তকরণ। যত ছোট করা যাবে আমরা করব। যদি কোনো সংখ্যা মান বের হয়ে যায় তাহলে সেটা তো আরো ভালো। এটা করার জন্য এই অঙ্কগুলো করার জন্য একটা সাধারণ নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারো। অঙ্ক একটু বড় হলে সব অঙ্ক একই নিয়মে করা যায়। সেটা হলো এই সংখ্যাগুলো যা থাকে না এখানে, সবগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙাইতে হয়। তুমি যদি মৌলিক সংখ্যায় সবগুলো ভাঙাই করো, তুমি যে কোনো অঙ্ক মিলাই ফেলতে পারবে এখানে, হয়তো বা একটু বড় হবে। এই অঙ্ক অনেকভাবে করা যায়। কিছু অঙ্ক হবে দেখবে যে খুবই সহজে হয়ে যাবে, কিন্তু তুমি বিভিন্নটা বিভিন্ন রকম করতে গেলে অনেক সময় আটকে যাবা। আমি মৌলিক উৎপাদকে ভেঙে করব, তাহলে দেখবা যে সবগুলো একই নিয়মে করতে পারবা, একেবারে সব নিয়ম সবগুলো তুমি মিলাইতে পারবা। একটু খেয়াল করো, আমরা শুরু করি। 27 কে মৌলিক উৎপাদকে ভাঙালে কি পাবো? একটু লক্ষ্য করো, লগ ভিত্তি 10, 27 কে লেখা যাবে হলো 3 গুণ 3 গুণ 3। তুমি এভাবে ভাঙাতে পারবে না? 3 9 27, 3 3 9, তাহলে 3 কয়টা আসলো? 3টা। তাহলে আমি এটাকে লিখতে পারবো 3 এর কিউব, আর এই যে স্কোয়ার রুটের কারণে পাওয়ার হবে হাফ, কারণ আমরা জানি স্কোয়ার রুট থাকলে কি হয়? পাওয়ার হাফ হয়ে যায়। এবার এটা প্লাস লগ ভিত্তি 10, 8 কে লেখা যাবে হলো 2 এর কিউব, 2 এর কিউব, কারণ 2 গুণ 2 গুণ 2 হয় 8, তুমি ভাঙালে এইভাবে ভাঙালে এটাই পাবো, মাইনাস লগ। দেখো তুমি এখানে মৌলিক উৎপাদকে যদি ভাঙাতে চাও সেটা তো হলোই, আর যদি মনে করো যে এখানে 1000 আছে, 1000 তো 10 এর কিউব, আর এখানেও 10 আছে, মিলে গেলে তো অনেক সহজে একটা ফলাফল চলে আসবে। এটাও তুমি করতে পারবে, এটাও তোমার ইচ্ছা। তাহলে আমরা একটা কাজ করি, স্কোয়ার রুটের পরিবর্তে হাফ দিব পাওয়ার, আর 100 কে 10 এর কিউব দিই আপাতত, আর এই স্কোয়ার রুটের পরিবর্তে পাওয়ার হাফ। আর নিচে দেখো এটা কিন্তু 1.2, 1.2, তাই এখানে তো কোনো দশমিক নাই, আমি এটাকে দশমিক ভাঙাই দিই। আমি ক্যালকুলেটর ছাড়া করতে চাচ্ছি, এই জন্য আমি দশমিকটা উঠাবো। কারণ দশমিক উঠালে এটাকে আমরা কি লিখতে পারি? 1.2 কে 12/10 লেখা যায়। দেখো আমি তোমাদের কিন্তু শিখিয়েছিলাম 1.2 এর মধ্যে পয়েন্ট উঠাতে চাইলে এই যে পয়েন্ট উঠাই দাও, বিনিময়ে দশমিকের জন্য একটা 1, দশমিকের ডানে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য দিবা, এটা হয়ে গেল। এটাই করলাম এখানে। এবার দেখো এখানে আসে পাওয়ারের উপর পাওয়ার, এটা গুণ করলে আমরা ফলাফল পাবো হলো 3 এর পাওয়ার 3/2, 3 এর পাওয়ার 3/2। আর এখানেই 3টাকে সামনে নিয়ে চলে আসি, তাহলে লগ 10, এখানে হবে 2, আর এখানেও দেখো 3/2 হবে, লগ ভিত্তি 10 আর্গুমেন্ট 10 পাওয়ার হলো 3/2। আর এটাকে ভাগ আছে বিয়োগ আকারে লিখি আমি। দেখো ভাগ থাকলে এটার লগ আর এটার লগের বিয়োগফল লেখা যায়, তাহলে লগ ভিত্তি 10 12 মাইনাস লগ 10 10। এবার এই 3/2 কে সামনে আনলে এখানে থাকতেছে হচ্ছে লগ 10 3, আর এখানে তো 3 আছেই, আর এখানেও 3/2 কে সামনে আনি,
লগ 10 পাচ্ছি এখানে। আর এটা দেখো 12 কে আবার মৌলিক উৎপাদকে ভাঙানো যায়। 12 কে ভাঙালে আমরা পাবো হলো 3 4 12। দেখো 12 কে ভাঙালে 6 মানে 2 থাকতেছে 2টা, 3 থাকতেছে একটা। তার মানে আমরা এটাকে লিখতে পারবো 2 এর স্কয়ার গুণ 3। আর এটা তো 1, এটা 1 দিয়ে দেই যাও। এটার একটু ভাঙাইলাম না, তুমি এটা ভাঙাই অঙ্ক করতে পারবা ইচ্ছা করলে। তো এটাও আমি 1 দিয়ে দিব, এটাও 1 দিয়ে দিব। তাহলে 3/2 কমন নিয়ে নেই। আচ্ছা বলো এগুলো থেকে 3/2 যদি আমি কমন নেই তাহলে এখানে পাবো 3/2 এটা। এখান থেকে 3/2 কমন নিলে কি হবে? দেখো কোথা থেকে 3/2 কমন নেওয়ার মানে কি? 3/2 দিয়ে এটাকে ভাগ করবো, 3/2 দিয়ে এটাকে ভাগ করবো, 3/2 দিয়ে এটাকে ভাগ করবো। এটাকে ভাগ করলে এটা ক্যান্সেল হয়ে যায়, কিছুই থাকবে না। এখন 3 কে 3/2 দিয়ে ভাগ করলে কি হয় দেখি তো? এটা ভাগ আছে গুণ আকারে লিখো, উল্টে যাবে, এটা উল্টে যাবে, 3 3 কাটা, শুধু 2 থাকে। তার মানে এখান থেকে 3/2 কমন নিলে এখানে একটা 2 চলে আসবে। 2 log 10 2। আর এখান থেকে 3/2 কমন নিয়ে নিলে তো থাকবেই না কিছু। আর এই log 10 10 এটার মান তো 1 ই। দেখো আর্গুমেন্টের ভিত্তি সমান হলে কি হয়? 1 হয়। এবার এটা আমরা সূত্র প্রয়োগ করি। গুণ আছে, তাহলে আমি যদি আলাদা আলাদা করে লগ লিখি তাহলে যোগ হবে মাঝখানে। এবার দুইটাকে সামনে আনো, দেখো মিলে গেছে, লব আর হর। লব আর হর মিলে যাবে। 3/2 log 10 3 plus 2 log 10 2 minus 1। আর নিচে হলো এই দুইটাকে সামনে আনবো, সাজিয়ে লিখতে চাইলে লিখো যে মাঝখানেরটা প্রথমে লিখলাম। দেখো মাঝখানেরটা প্রথমে লিখলাম, আর এইটা 2 সামনে আসলো 10 2 minus 1। এবার তুমি এই পুরা পার্টটা কেটে দিতে পারবা, তাহলে ফলাফল আসছে যে কত? 3/2। এটাই আনসার, এটা আনসার। এটা তুলনামূলক একটু বড়। এটা আরো অন্যান্য ভাবেও কিন্তু করা যায়, এর থেকে ছোট করেও করা যায়। আমি বারবার বলতেছি, তুমি যদি এটা তোমার বুঝতে সমস্যা হয়, তোমার যেটা সুবিধা হয় তুমি সেভাবেই করতে পারবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।